আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন একটা বিষয় আপনাদেরকে শেখাবো। অর্থাৎ যারা কিনা নতুন রিসার্চ এর কাজ শুরু করতে চাচ্ছেন বা গবেষণা শুরু করতে চাচ্ছেন বা কনটেন্ট রাইটিং এর কাজ শুরু করতে চাচ্ছেন, তারা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করেন হচ্ছে ২ টা জায়গায়। এক হচ্ছে গিয়ে প্লাগারিজমটা কিভাবে রিডিউস করবেন এটা। আর 2nd হচ্ছে এআই ডিটেক্টর। এইটা আপনারা কিভাবে এভয়েড করবেন। ১ম টা তো আমরা সবাই জানি প্যারাফ্রেজিং করা অর্থাৎ যখন কোনো জায়গা থেকে কনটেন্ট আপনি নিবেন বা কোনো পেপারের জন্য বা কোনো কনটেন্ট লেখার জন্য, সেক্ষেত্রে ওইটাকে নিজেদের মতো করে লিখতে হয়। অর্থাৎ সরাসরি ওইটা ইউজ করা যায় না। অর্থাৎ আপনি যদি নিজের মতো করে চেঞ্জ করে নেন, সো ওইটাকে বলা হয় প্যারাফ্রেজিং করা। আর এটা প্রায় সব ধরনের গবেষণার ক্ষেত্রে এটা করা হয়। আর 2nd হচ্ছে এআই জেনারেটেড কনটেন্ট অর্থাৎ এটা আগে ছিল না বাট বর্তমানে প্রবলেমটা অনেক হচ্ছে যে আপনি একটা গবেষণাপত্র লিখলেন, লেখার পর যখন টাইমটিন বা অন্য যে সফটওয়্যার আছে, সিমিলারিটি চেক করার জন্য বা প্লাগারিজম চেক করার জন্য, তারা দেখাবে যে আপনার লেখাটা এআই জেনারেটেড। বাট আপনি যখন লিখেছেন, আপনি নিজে থেকে লিখেছেন। এটা এআই দিয়ে লেখেননি বাট এটা যখন চেক করবে তখন এটা এআই জেনারেটেড দেখাবে। তো দিস ইস আ প্রবলেম। এই প্রবলেমটাকে কিভাবে সলভ করবেন এটাই হচ্ছে মূলত আজকে দেখাবো। এর জন্য আপনাদেরকে একটু কষ্ট করে একটা ওয়েবসাইটে আসতে হবে। এটার নাম হচ্ছে stealthwriter.ai এখানে আপনারা আসবেন। আসার পর এখানে অনেকগুলো অপশন থাকবে। এই জায়গা থেকে যেটা লাগবে সেটা আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করবেন। ১ম কাজ হচ্ছে আপনি এই জায়গা থেকে অ্যাকাউন্ট খুলবেন, সাইন আপ করবেন। আপনি চাইলে ফ্রি ইউজ করতে পারেন বা চাইলে টাকাতে কিনে পেইড যেটা আছে সেটা ইউজ করতে পারেন। ডিপেন্ড করে আপনি কেমনটা করতে চাচ্ছেন বা আপনার ডিমান্ডটা অ্যাকচুয়ালি কি। এরপর এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন আপনারা। এটা চেঞ্জ হতে পারে যেহেতু ডে বাই ডে আপডেট হচ্ছে। সো এটা চেঞ্জ হতে পারে। এখানে আসার পর এই যে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে। তো আমি এই জায়গা থেকে হিউম্যানাইজার যেটা আছে এটা সিলেক্ট করেছি। করার পর এই যে এরকম একটা বক্স আসবে। এখন আমি চেক করে আপনাদেরকে দেখাবো যে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এজন্য আপনার কাজ হচ্ছে যেকোনো একটা কনটেন্ট আপনারা নিবেন। সো ধরে নিচ্ছি আমি এই জায়গা থেকে এই অংশটুকু চেক করতে চাই। আমি এটাকে কপি করলাম। কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই জায়গা থেকে জাস্ট চেক ফর এআই এটাতে যদি একটু ক্লিক করি, দেখেন প্রায় 73% এর মতো এআই কিন্তু দেখাচ্ছে। এইটার ভিতরে প্রায় 73% এআই জেনারেটেড দেখাচ্ছে। বাট টু বি অনেস্ট আমি এটা কিন্তু নিজে লিখেছি। এআই জেনারেটেড হওয়ার কোনো কথা না। অর্থাৎ 0% হওয়ার কথা। বাট এখানে দেখাচ্ছে কত? 73%। তো কিভাবে এটা আমি সলভ করব? দেখেন তার ডান পাশে একটা আছে হিউম্যানাইজ। জাস্ট এটাতে আমরা একটু ক্লিক করি। করার পর এটাকে একটু ম্যাচিং করে নিই। এখন আমরা কি দেখতে পাচ্ছি দেখেন। আগে ছিল কত? 73% বাট এখন এটা কিন্তু প্রায় 100% হিউম্যান রিটেন হয়েছে। আর এখানে এআই জেনারেট দেখাচ্ছে 0% ওকে? তো এভাবেই মেইনলি আপনারা এটা করতে পারবেন। এইটা খুব ভালো একটা ওয়েবসাইট। আপনারা যদি চান এটা ইউজ করতে পারেন। এটা পেইড ইউজ করলে আরো হয়তো এক্সট্রা ফেসিলিটি আপনারা পাবেন। বাট যারা স্টুডেন্ট আছেন আপনাদের যদি দরকার হয় সেক্ষেত্রে আপনারা পেইড নিবেন। আদারওয়াইজ ফ্রিটা ইউজ করতে পারেন। তবে ফ্রিটা যখন ইউজ করবেন বেশ কিছু লিমিটেশন ফেস করবেন। আর যদি পেইড যেটা প্রিমিয়াম ইউজ করেন সেক্ষেত্রে তার সবগুলো অপশন আপনারা এখানে ইউটিলাইজ করতে পারবেন। ডিপেন্ড করে আপনি কি ধরনের কাজ করছেন সেটার উপর। আমরা যদি আরেকটা একটু এক্সাম্পল দেখাই, সাপোজ হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে এই অংশটুকু হচ্ছে করব। আপনার যতটুকু লাগে আপনি ততটুকু করবেন। সো জাস্ট আমরা এটাকে কপি করলাম। কপি করে এখানে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এট দ্য সেম ওয়ে চেক ফর এআই দেখাচ্ছে কত? 43% 43% দেখাচ্ছে। তো এইটাকে আমরা একটা কাজ করি। এটা হচ্ছে প্রিভিয়াস যেটা আছে ওইটা দেখাচ্ছে এখানে।
আর এটা আগে ছিল 73% আর এখন এখানে দেখাচ্ছে 43%। এই জায়গা থেকে হিউম্যানাইজ এটাতে ক্লিক করি। দেখতে পাচ্ছেন? আগে এখানে ছিল কত পার্সেন্ট? দেখেন এখানে ১৭ নাম্বার রেফারেন্স ছিল। আর এখানে ছিল ১৮ আর এখানে ছিল ১৯ নাম্বার রেফারেন্স। এখানে কত? ১৭ নাম্বার রেফারেন্স, ১৮ নাম্বার রেফারেন্স, ১৯ নাম্বার রেফারেন্স। অর্থাৎ এই যে এটা কিন্তু হিউম্যানাইজ হয়েছে। এই যে এটা এখানে। আর এটা কিন্তু একদম দেখতে পাচ্ছি কত পার্সেন্ট? 100% হচ্ছে হিউম্যান রিটেন আর এআই ডিটেক্ট হচ্ছে গিয়ে 0%। অর্থাৎ আগেরটা দেখে আর এটা দেখে অ্যাকচুয়ালি আপনার কনফিউজড হতে পারেন। বাট আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আর সবচেয়ে বড় কথা যে এখানে যদি দেখেন তাহলে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে? তো আই থিংক এই টুলটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। আপনারা যদি চান এটা ইউজ করতে পারেন অথবা আপনারা যদি চান এরকম আর অনেক ধরনের টুল আছে সেগুলো ইউজ করতে পারেন। এটা ডে বাই ডে চেঞ্জ হয়। দেখা যাবে এখন আমরা এটা ইউজ করছি। হয়তো ইন ফিউচার এর থেকে আরো অনেক বেটার আসবে, ডেফিনিটলি আসবে। তো তখন আপনারা ওটা ইউজ করতে পারেন। আজকে থেকে হয়তো আপনি ২ বছর পর যদি দেখেন হয়তো তখন এই টুলটার ভালো কাজ করবে না। বাট এর থেকে বেটার কোনো টুল কিন্তু চলে আসবে। সো আশা করা যায় এটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে রিসার্চ এর কাজের জন্য। হাফেজ। আসসালামু আলাইকুম।